তো এই যে মাছগুলাকে দেখেন, সবগুলাকে তুলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন আর রমাদান মুবারক। তো আজকে আমি আমার ব্লু টপাসের যে গাপ্পিগুলো ছিল, তো সেগুলোর যে নিউ অ্যাডাল্টগুলো আমি নিচে সাইড করে রাখছিলাম, সেগুলোকে সিলেক্টিভ ব্রিড দিব আর কি, সিলেক্টিভ ব্রিড। তো সেগুলো থেকে অনেক পরিমাণের আমি রেড টপাস পাইছি। তো সেগুলো কিছু আমি নিচে মানে আলাদা করে রাখছিলাম ছোট একটা ট্যাঙ্কের মধ্যে নিউ অ্যাডাল্টগুলো। তো সেখান থেকে আমি কিছু সাইড করছি যেগুলো রেড টপাস আসছে, আর যেগুলো ব্লু টপাস আসছে সেগুলো মোটামুটি কোয়ালিটি আসা শুরু করতেছে। তো সেগুলোকে এখন আমি বড় ট্যাঙ্কের মধ্যে সাইড করব। তো আর আপনারা জানেন যে ব্লু টপাস থেকে রেড টপাস আসে বেশি। তো আমার এখানে আমি রেড টপাস যেগুলো আছে সেগুলো আমি আলাদা ট্যাঙ্কে রেখে দিই, যেন মানে ব্লাড লাইনটা ঠিক থাকে আর কি। আর আমার এখানে রেড টপাস থেকেও ব্লু টপাস আসে, তো সবচেয়ে বেশি আসে হচ্ছে রেড টপাস থেকে ব্লুটা। তো আমি দুইটাই আলাদা করে দিই, নাহলে ব্লাড লাইনে প্রবলেম হবে। তো এই কারণে আমি নিউডালগুলো আমি নিচের ট্যাঙ্কের মধ্যে আমি রাখছিলাম, যেন আমি ভালোভাবে দেখে এগুলাকে সাইড করতে পারি। তো চলেন ব্যাক ক্যামেরা যায় আপনাদেরকে মাছগুলোকে দেখাই। আমি মূলত মাছগুলোকে এখানে রাখছি একটা ছোট ক্যারেটের মধ্যে। এখানে দেখেন মাছগুলা কালার এখনই বোঝা যাচ্ছে। তো এগুলো সব এখন নিউ অ্যাডাল্ট, এগুলো সব মেল। ফিমেলগুলোকে এখানে আমি রাখি নাই, কারণ ফিমেলগুলা রেড টপাস ব্লু টপাস দুইটাই একই। তো এই যে এখানে দেখেন, তো এখানে এই যে আরও আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেড টপাস থেকে পাইছি। এই যে এটা এই মেলটা একদম ব্লু কালার দেখেন। তো এগুলোকে আমি গ্লাসে আগে থেকে আমি দেখে দেখে রাখছি সিলেক্ট করে। তো আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো এগুলাকে এখন আমি বড় ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিব, যেহেতু আমার উপরের ফিমেলগুলো মোটামুটি বড় হয়ে গেছে। তো এখানে দেখেন এক একটা রেয়ারের মধ্যেও ব্লু কালার আসছে, কোয়ালিটিটা দেখেন শুধু মাশাআল্লাহ। এগুলাকে আমি একটা এখন ছোট একটা গ্লাসের মধ্যে তুলে তবু আপনাদেরকে দেখাই যে কোয়ালিটিটা কেমন, বুঝতে পারবেন। তো আমার ফার্স্ট টাইমে আমার ব্লু টপাস থেকে প্রচুর পরিমাণে রেড টপাস আসতো। তো এখন ওইটা কমছে, কারণ আমি ওইগুলোকে আলাদা আলাদা করে সিলেক্টিভ ব্রিডিংয়ের মধ্যে দিতাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এবারকাও কিছু রেড টপাস বের হয়েছে। এই যে এটা ছোট ছোট সাইজের কিছু রেড টপাস বের হয়েছে এবারকার। তো এগুলাকে আমি আলাদা করে দিছি। এই যে দেখেন, এগুলা কিন্তু প্রতিটাই রেড টপাস। আমি বোঝা যাচ্ছে না উপর দিয়ে, কিন্তু এগুলো প্রতিটাই রেড টপাস। তো আমি এগুলোকেও আপনাদের গ্লাসে তুলে দেখাবো। তো এই যে দেখেন বড়, এই যে রেড টপাস। তো তার আগে আমি এই ছোটোগুলাকে আমি তুলি, ব্লু টপাসগুলো। আমি এই গ্লাসে তুলবো, তো এখানে একটু পানি দিয়ে নিই। কোয়ালিটিটা দেখেন, এখান থেকে যখন রোদটা পড়ছে একদম ব্লু হয়ে গেছে, ব্লু দেখা যাচ্ছে একদম। তো এগুলাকে এখনও খাবার দেওয়া হয়নি, এগুলাকে খাবার দিয়ে দিব। তো সর্বপ্রথম আমি এগুলাকে এই গ্লাসের মধ্যে তুলি, তারপর আসি আপনাদের সামনে। তো এই যে মাছগুলাকে দেখেন, সবগুলাকে তুলছি। তো অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন, কালারটা দেখেন একদম ব্লু কালার, একদম বোঝা যাচ্ছে। তো একদম ব্লু বোঝা যাচ্ছে, কিন্তু আরেকটা আমি এখানে রেড টপাস আমি দেখতেছি, আপনারা খেয়াল করছেন নাকি জানি না। আরও দুইটা আমার এখানে রেড টপাস বোঝা যাচ্ছে। তো একটা হালকা আর আরেকটা একদম ঘাড়ই বোঝা যাচ্ছে। তো এখানে দেখেন, আমি আপনাদের দেখাই।
এই যে একটা মাছ, এটার দেখেন প্যাটার্নের মধ্যে হালকা রেড, এই যে যেটা এই বাচ্চাটা ওই যে পিছে গেছে। আরেকটা বাচ্চা আছে এই যে এটা, এই যেটা এটা দেখেন, এটা কিন্তু ব্লু, এটা স্কাই ব্লু, এটা কিন্তু রেড, সরি ভুলে ব্লু বলে ফেলছি আর কি, এটা কিন্তু রেড, এটা স্কাই ব্লু না। এই যে দুইটা বাচ্চা একসাথে আসছে, এটা আর হচ্ছে এটা। তো এই দুইটাকে আমি এখন আলাদা করে দিব, এটাকে আমি রাখবো না, আমি মানে ব্লু টপাসে ব্রিডিংয়ে রাখবো না, এগুলাকে আলাদা ব্রিড করাবো। এই দুইটাকে আমি এখন আলাদা করে দিব। আর এগুলা দেখেন কি পরিমাণে ব্লু, মাশাআল্লাহ। এগুলা দেখেন দূর থেকেই বোঝা যাচ্ছে একদম ব্লু কালার, একদম ফুটে উঠছে আর কি। তো ওই দুইটাকে আমি এখন আলাদা করে ওই ট্যাঙ্কের মধ্যে ফালাই দেব। তো এখানে কিছু ফিমেলও আছে, তো তাদের সাথে ব্রিড করবে। তো আশা করি কোনো ব্লাড লাইনে প্রবলেম হবে না। আর এগুলো আরেকটু বড় হলে হয়তো বা ব্লুর প্যাটার্নটা একটু বেশি আসতে পারে, কিন্তু তবুও আমি রিস্ক নিব না। এখানে দেখেন কিছু একদম ব্লু আছে, তো সেগুলো একসাথে রাখবো আর কি। তো এই যে দেখেন ব্লু প্যাটার্ন, ব্লু প্যাটার্ন। তো আপনারা যারা ব্লু টপাসটা করেন তারা অবশ্যই এভাবে গ্লাসে নিয়ে, ছোট গ্লাসে নিয়ে আপনারা দেখবেন যে রেড টপাস বের হয়েছে কি না, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন, সবগুলো রেড টপাসই আসতে থাকবে। তো আমার রেডটার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে ব্লুটা, যার ফলে আমি এগুলাকে আলাদা করে দিই যেন কোনো প্রবলেম না হয়। তো এগুলাকে আমি এখন আলাদা করি, দেখি দুইটা আলাদা করা যায় কি না। তো এই তিনটাকে আমি এখন আলাদা করে দিছি, দেখেন তিনটা। তো এই তিনটাকে এখন আমি এই ট্যাঙ্কের মধ্যে ছাড়বো, ছেড়ে দিই। আপনারা অনেকে বলতে পারেন যে এগুলার রেড প্যাটার্নটা এখনও কম, কেন আলাদা করছেন? তো এগুলা যখন একটা বড় সাইজের হবে, যে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা, যখন এই সাইজের হবে না তখন প্যাটার্নটা একদম ক্লিয়ার আসবে। এই যে বড় সাইজটা হলে এগুলোর প্যাটার্ন আরও ক্লিয়ার আসবে। তো এই কারণে আমি এগুলোকে আগে থেকে আলাদা করে দিছি যেন ব্রিডিংয়ে প্রবলেম না হয়। আর এগুলাকে এখন আমি উপরের যে বড় আইবিসি আছে সেগুলোর মধ্যে ছাড়বো। তো এই যে আইবিসির মধ্যে সবগুলো হচ্ছে ফিমেল ম্যাক্সিমাম, আর বড় সাইজের যেগুলো আছে সেগুলো মেল কিছু আছে। এখানে দেখেন মেল একটু কম, যেহেতু আমি আলাদা করে দিছিলাম। তো বেশিরভাগই এখানে ফিমেল, মেলগুলো এখানে মাশাআল্লাহ কোয়ালিটি, কালার কোয়ালিটি খুব ভালো, প্যাটার্ন। তো এগুলাকে খাবার দিয়ে দিব, খাবার দেওয়া হয় নাই, একটু করে খাবার দিয়ে দিব। তো আপনারা যদি ব্লু টপাস অথবা রেড টপাস করেন তাহলে আপনারা এইসব কোয়ালিটি, কালারের দিকে একটু খেয়াল রাখবেন, যেন এগুলা ব্লাড লাইনটা ঠিক থাকে আর কি। তো এগুলাকে এখন ছেড়ে দিয়ে এখানে ফিমেলগুলো চলে আসছে সব। এই যে এখানে দেখেন কতগুলো ফিমেল, বিসমিল্লাহ। তবে আমি যতটুকু আশা করছিলাম এখানে ব্লু টপাস মেল এবারটা বেশি পাবো, কিন্তু বেশি একটা পাইনি, খুব অল্প, 7 থেকে 8 পিস বা 10 পিস বেশি গেলে এরকম পাইছি। তো যাই হোক, এরপরের যে ব্যাচগুলো আছে সেগুলো থেকে একটা ভালো পরিমাণের কোয়ালিটি পাওয়ার আশায় আছি। তো এখন আল্লাহ ভরসা। তো এখানে এই যে আরটিপিগুলো রেখে দিছিলাম, এগুলো আছে এখনো, এগুলো বাচ্চা ছাড়ে নেই এখনো, এগুলো লোড হয়ে আসছে আরটিপিগুলো। আর এই যে ব্যাচটার কথা বলছি আপনাদের, এই যে ব্লু টপাসের ব্যাচ, এখানে এই ব্যাচটা থেকে মেল পাবো আশা করতেছি, যেহেতু এগুলো সিলেক্টিভের যে ফ্রাইগুলো সেগুলোই সিলেক্টিভ ব্রিডিং করাইছিলাম,
সেই সেই ফ্রাইগুলো আর কি। আর এখানে কালো কালো কিছু আছে, এগুলো হচ্ছে ব্লু কোয়ের বাচ্চা। তো এই যে দেখেন, এই যে বাচ্চা, ছোটো ছোটো বাচ্চাগুলো ঘুরতেছে এখানে। তো এই আইবিসিটা আমি মূলত বাচ্চাদের জন্যই রেখেছি, ফ্রাইয়ের জন্য। এখানে গ্রোথও ভালো মাশাল্লাহ, আর একদম বড় জায়গা আছে। ব্রাইন শিম অথবা বিভিন্ন লাইভ ফুড ছড়াই দিলে সুন্দরভাবে ওরা খাইতে পারে, দৌড়াইতে পারে, হান্ট করে খেতে পারে আর কি। তো যার ফলে এত বড় একটা আইবিসির মধ্যে দিচ্ছে। আর ছোটো জায়গার মধ্যে বাচ্চা তেমন একটা বড় হয় না, মানে একটু মানে ছোট সাইজ থেকে যায় আর কি। তো এখানে দেখেন এগুলা 5-6 থেকে 7 দিনের বাচ্চা, এগুলো দেখেন মোটামুটি কিছু বড় হয়ে গেছে। আর এই যে ছোটো বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো রিসেন্ট দিছে, ছোটো ফিমেলটায় ফ্রাই ছাড়ছে আর কি। তো যার ফলে এগুলোর বাচ্চাগুলোও ছোটো। বাচ্চাদের জন্য চেষ্টা করবেন বড় এরিয়া দেওয়ার জন্য, মানে বড় ট্যাঙ্ক, তাহলে গ্রোথ ভালো পাবেন আর কি। আর এখানে তো দেখছেনই আমার পার্পেল ড্রাগন, এগুলাকে আমি কিছু উপরে ছাড়বো, বাচ্চা এখান থেকে কালেক্ট করতেছি। এই যে দেখেন বাচ্চাগুলো করতেছে, তো এগুলাকে উপরের আইবিসিতে দিয়ে দিব, আর বড় সাইজগুলো এখানেই রাখবো, যেহেতু ওরা বাচ্চা দিতেছে। এখানে প্লান্টসও আছে, এখানে মিক্রাটা দেখেন কি পরিমাণের হয়েছে মাশাল্লাহ, গোল হয়ে। আর এখানে ব্লু শ্রিম্পও আছে, ডার্ক ব্লু শ্রিম্প। তো ভিডিওটি মোটামুটি অনেক বড় হয়ে গেছে, তো আর বড় করব না। তো ভিডিওটি মোটামুটি অনেক বড় হয়ে গেছে, তো আর বড় করব না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।